ইরানের নির্মাণাধীন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। রবিবার এক বিবৃতিতে এই দাবি করেছে ইরানের পারমাণবিক কর্তৃপক্ষ। এদিকে কুয়েতের একটি বিদ্যুৎ ও পানি উৎপাদন কেন্দ্রে পাল্টা হামলা চালায় ইরান। আর জর্ডানে আমেরিকার সেনা নিহতের পর সেখানে নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ওয়াশিংটন। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন ডার্কোবিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। রবিবার এক বিবৃতিতে দাবি করেছে ইরানের পারমাণবিক সংস্থা। একটি শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় এই হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে তেহরান। তবে এই হামলায় স্থাপনাটির কী ধরনের বা কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে তেহরানের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। 2 দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো কুয়েতের একটি বিদ্যুৎ উৎপাদন ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে পাল্টা হামলা চালিয়েছে ইরান। হামলার ফলে কেন্দ্রটির কয়েকটি স্থাপনায় আগুন লাগে বলে জানায় দেশটির বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়। আগুনে কেন্দ্রটির উল্লেখযোগ্য সংখ্যক বিদ্যুৎ উৎপাদন ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে জর্ডানে অবস্থানরত সব আমেরিকান নাগরিককে আকাবার বিমানবন্দর ও সমুদ্র বন্দরে না যাওয়ার জন্য সতর্ক করেছে দেশটির দূতাবাস। নির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য একটি নিরাপত্তা হুমকির কারণে আকাবার আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্র বন্দর খালি করে দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া দেশটির সামরিক ঘাঁটিগুলোতে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে আমেরিকার দূতাবাস। এর আগে জর্ডানে একটি সামরিক স্থাপনায় ইরানের হামলায় আমেরিকার 2 সেনা নিহত এবং একজন নিখোঁজ হওয়ার পর এই সতর্কতা জারি করে ওয়াশিংটন। এরই পরিপ্রেক্ষিতে জর্ডানে আমেরিকার সেনা সদস্যদের নিহত হওয়ার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় এক গণমাধ্যমে এই ঘটনাকে দুঃখজনক বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি আরও বলেন, নিহত সেনারা তাদের দেশের সেবায় নিয়োজিত ছিলেন। প্রয়োজনে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করলেও কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দিতেন না বলেও উল্লেখ করেন আমেরিকার প্রেসিডেন্ট। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।